নমস্কার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ভিডিওতে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। মূল আলোচনা যাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি। এই ক্লাসের উপর আমি আগে কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করেছি। তোমরা যদি সেই ভিডিওগুলো আগে দেখে নাও তাহলে আজকের পাঠটি আরও সহজে বুঝতে পারবে। ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবে। এখন আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম পর্বের তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় প্রশ্নপত্র সেটটি ধাপে ধাপে আলোচনা করব। প্রতিটি প্রশ্নের উত্তর সহজ এবং স্পষ্টভাবে ব্যাখ্যা করা হবে, যাতে তোমরা সহজে বিষয়টি বুঝতে পারো এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারো। চলো আর দেরি না করে আমরা মূল ক্লাসের মধ্যে প্রবেশ করি। প্রথমে দেখো একের দাগে নিজের ভাষায় শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন নাম্বার ক। বাঘ শিয়ালকে ড্যাশ বাঘ শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছিল। নাম্বার খ। টেলিভিশন নাকি একটা ড্যাশ মতো। টেলিভিশন নাকি একটা বাক্সের মতো। নাম্বার গ। ড্যাশতে সবার একটা করে গাছ ছিল। তমইতে একটা করে গাছ ছিল। নাম্বার ঘ। বাবুদের ওই ড্যাশ মালিক। বাবুদের ওই ফুলবাগানের মালিক। নাম্বার 2। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন নাম্বার ক। তর্তচান তার বন্ধুকে খাবার খাওয়া, বাড়িতে যাওয়া, গাছে চড়া, দোলনায় ওঠার জন্য নিমন্ত্রণ করেছিল। তর্তচান তার বন্ধুকে অর্থাৎ ইয়াজওয়াকি চানকে গাছে চড়ার নিমন্ত্রণ করেছিল। নাম্বার খ। বনভোজন কবিতাটিতে 3টি, 4টি, 5টি মেয়ের কথা বলা হয়েছে। বনভোজন কবিতাটিতে 4টি মেয়ের কথা বলা হয়েছে। নাম্বার 3। এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো। 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন নাম্বার ক। লয়েকার, রহস্যই, দন্তনা আকার, কয়েকার। এই শব্দগুলোকে সাজালে একটি নতুন শব্দ তৈরি হবে, নারিকেল। দন্তনা আকার, রহস্যই, কয়েকার, ল, নারিকেল। চলো পরের প্রশ্ন নাম্বার খ। ঘ, ল, র, হ, হ, ল, ঘ, র, হল, ঘর। নাম্বার 4। বর্ণ বিশ্লেষণ করো। 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন নাম্বার ক। আস্পর্ধা। আস্পর্ধা শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে হবে আ যোগ দন্তস্ব যোগ প যোগ অ যোগ র যোগ ধ যোগ আ। চলো পরের প্রশ্ন নাম্বার খ। অনেকক্ষণ। অনেকক্ষণ শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে হবে অ যোগ দন্তন্য যোগ এ যোগ ক যোগ ক যোগ পেট কাটা মধ্যাহ্ন স যোগ অ যোগ মধ্যাহ্ন। ওকে, চলো নাম্বার 5। কথা বলার জন্য আমাদের শরীরের কোন কোন অঙ্গের প্রয়োজন হয়? তোমরা প্রত্যেকে জানো, তাও একবার তোমরা উত্তরটা দেখে নাও। কথা বলার জন্য আমাদের ফুসফুস, শ্বাসনালী, ষড়যন্ত্র, জিভ, মূর্ধা, তালু, দাঁত, ঠোঁট এবং নাক প্রভৃতি অঙ্গের প্রয়োজন হয়। আচ্ছা, নাম্বার 6 একটি প্রশ্ন ছিল, দেখে নাও। কার উপদেশে কবি দিলখোলা হন? তোমরা প্রত্যেকে জানো কবি খোলা মাঠের উপদেশে দিলখোলা হন। নাম্বার 7। ছাগলছানা বুদ্ধির কাছে বাঘ কীভাবে হার মানল? তো এই প্রশ্নের উত্তরটা তোমরা নিজেরা করে নেবে। নাম্বার 8। তুমি কোন বিষয়টি পড়তে ভালোবাসো? সেই বিষয় নিয়ে কিছু কথা বলো। এখানে প্রশ্নের মান রয়েছে 2। দেখে নাও এখানে সঠিক উত্তরটা তোমরা কীভাবে লিখবে। আমি বাংলা বিষয়টা পড়তে ভালোবাসি, কারণ বাংলা আমাদের মাতৃভাষা। বাংলা পড়লে আমি নতুন নতুন গল্প, কবিতা এবং নানা ধরনের লেখা জানতে পারি। ওকে, চলো নাম্বার 9। শব্দার্থ লেখো। 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন নাম্বার ক। টাইম টেবিল। টাইম টেবিল শব্দের অর্থ সময় সারণী। নাম্বার খ। মেহনত। মেহনত শব্দের অর্থ হচ্ছে পরিশ্রম। নাম্বার 10। বিপরীত শব্দ লেখো। 1 গুণ 2 সমান 2। নাম্বার ক।
ভিতরে। ভিতরে শব্দটি বিপরীত শব্দ হবে বাইরে। নাম্বার ঘ আকাশ। আকাশ শব্দটির বিপরীত শব্দ হবে পাতাল। তো এটি ছিল ক্লাস চতুর্থ শ্রেণীর বাংলা বিষয় দ্বিতীয় প্রশ্নপত্র সেট। তো দ্বিতীয় প্রশ্নপত্র সেটটা তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুর কাছে বেশি করে শেয়ার করো।